প্রিয় বন্ধু, হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। যারা সত্যি ভালোবাসে তারা পারফেক্ট কাউকে খোঁজে না, খোঁজে একটা বিশ্বাসযোগ্য মানুষকে। তাদের থেকে দূরে থেকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। কাগজের নৌকায় যেমন নদী পার হওয়া যায় না, তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। খারাপ সময় দেখে কখনো নিজেকে ছোট ভাবা শুরু করো না। ইতিহাস সাক্ষী আছে, একটা দিন খারাপ হয়, পুরো জীবনটা নয়। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে, তাদেরকে দেখে কখনো ঘৃণা করবেন না, কারণ তারাই তো সেই সব মানুষ যারা বুঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। মানসিক দুশ্চিন্তা কারোর সাথে শেয়ার করতে নেই। প্রয়োজনে মন খারাপের দিনগুলো পর্যাপ্ত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করবেন, এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক। স্বামী স্ত্রীর সম্পর্কে উভয়ের পরিবারের নেগেটিভ প্রভাব যদি থাকে, এই সংসার কোনোদিন টিকবে না। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। যা চাও তাই হবে। মনে রেখো, খারাপ তোমার সময়টা, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। কখনো মানুষের বাইরের রূপ দেখে মানুষকে বিচার করবেন না। মানুষের বাহিরের রূপ এবং ভেতরের রূপ কখনোই একরকম হয় না। সমালোচনা করা যতটা সহজ, কারো অবস্থানে গিয়ে তার কষ্টগুলো অনুভব করা ততটাই কঠিন। আর মানুষ তো সবসময় সহজ জিনিসটাই বেছে নেয়। কি খুঁজছেন? আপন মানুষ? তাকিয়ে দেখুন, আল্লাহ বা ভগবান ছাড়া কেউ আপন নয়। পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস কি জানেন? মানুষের প্রতি মানুষের মায়া। দাম্পত্য জীবনে স্ত্রী হলো ঠুনকো কাচের মতো, খুব সাবধানে ব্যবহার করতে হয় তাকে, নচেত বেশি ঠুকাঠুকি করলে ভেঙে যেতে পারে। দৈনন্দিন জীবনে আবেগ নিয়ন্ত্রণ, চাপ নিয়ন্ত্রণ, রাগ দমন তিনটাই সমানভাবে দরকার। আপনজন বা প্রিয়জন আপনার বিষয়ে আগ থেকেই যতক্ষণ জানতে চাইবে না, ততক্ষণ তাকে নিজ থেকেই নিজের সমস্যা বা বর্তমান খারাপ অবস্থা সম্পর্কে না জানানোই ভালো। তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুটোই আমার কাছে সমান, দুটোতেই আমি খুশি। কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে আছি, ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি। অল্পতেই রেগে যান, রাগ কমানোর 3টি সহজ উপায়। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময়ে অস্বাভাবিক হয়ে যায়। 1 নম্বর, মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। 1 থেকে 10 পর্যন্ত উল্টো করে গুনতে পারেন। তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে। এটা রাগ কমাতে সাহায্য করে। নম্বর 2, হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না। সময় নিন। প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন, অথবা রাগের কারণটি থেকেই নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন। নম্বর 3, আপনি যখন রেগে আছেন, স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না, আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে। তাই রেগে থাকার সময়ে কোনো কথা না বলাই শ্রেয়। জীবনে সুখী থাকার মন্ত্র: 1, ইনকামের চেয়ে খরচ বেশি করো না। 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। মানুষ হলো এমন একটা প্রাণী, গাছ কেটে কাগজ বানিয়ে আবার সে কাগজে লেখে, গাছ লাগান, প্রাণ বাঁচান। জীবনে ভালো থাকতে চাইলে
এই 6টি কথা মেনে চলুন। 1. অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 2. টাকা ইনকাম করতে শিখুন। 3. কারো প্রতি আশা করা ছেড়ে দিন। 4. নিজেকে ভালোবাসুন। 5. নিজেকে সময় দিন। 6. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। স্বামীর 3টি ভুলে স্ত্রী খারাপ হয়ে যায়। 1. অতিরিক্ত শাসন। 2. স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা। 3. স্ত্রীর মা বাবা ও আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার। ঘুম কি অসাধারণ জিনিস! যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারছে না। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নাম জীবন। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। যেখানে সম্মান কিংবা শান্তি নেই, সেখানে আপনি নিজেকে যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন না কেন, এক সময় না এক সময় আপনি ঠিকই মানসিকভাবে ভেঙে পড়বেন। যার কাছে তোমার অভিমানের মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন কম পড়ে যায়। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। মানুষ চেনার জন্য কোনো যন্ত্র বা কৌশলের প্রয়োজন নেই, একটু ধৈর্যের সাথে অপেক্ষা করাটাই যথেষ্ট। প্রয়োজন শেষে মুখোশের আড়ালে থাকা আসল মানুষটাই বেরিয়ে আসবে। পার্থক্য শুধু এইটাই, বই থেকে শিক্ষা নিলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিলে ঘুম উড়ে যায়। তাদের কখনো ক্ষমা করা উচিত নয়, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয়, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে।